আজকে হইতাছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ SHM অফ ফেজার ডায়াগ্রাম। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন of SHM of ব্র্যাকেটে ফেজার ডায়াগ্রাম। ফেজার ডায়াগ্রাম ভালো করে বুঝছো। কি কইছে শুনো, কইছে একটা অবজেক্ট এইভাবে সার্কুলার মোশন করতেছে, ঠিক আছে? তাহলে একটা অবজেক্ট যদি এইভাবে সার্কুলার মোশন করে তার মোশন রে কি আমরা SHM সিম্পল হারমোনিক মোশন কইতা। এইবার কি কইছে শুনো, অবজেক্টটা এখানে আছে এখানে আছে এখানে এরকম ধইরা নেব। এবার দেখো কি কইছে, ভালো করে টপিকটা বুঝো। এই এটা ডায়ামিটার, তো ডায়ামিটারের উপরের টিরে আমি গ্রিন দিয়া দেখাইতাছি, ডায়ামিটারের নিচের টিরে আমি রেড দিয়া দেখাইতাছি। এবার বুঝো, কইছে এই যে ব্ল্যাক দিয়া দিছি, অবজেক্টটা এইভাবে সার্কুলার মোশন করতেছে। এইবার তাহলে সে যদি সার্কুলার মোশন কইরা থাকে এটা আমি SHM কইতে পারতাম না, কিন্তু কইছে অবজেক্টটার বিভিন্ন পজিশন লইলাম, এই পজিশনগুলির থেকে ডায়ামিটারের উপরে পারপেন্ডিকুলার টানলাম, এই পজিশনগুলির থেকে ডায়ামিটারের উপরে পারপেন্ডিকুলার টানলাম। তাইলে অবজেক্টটা যখন এখানে আছে পারপেন্ডিকুলার আইছে এখানে, অবজেক্টটা যখন এখানে আছে পারপেন্ডিকুলার আইছে এখানে, তাইলে পারপেন্ডিকুলার এদিকে শিফট হইতাছে, ঠিক? অবজেক্ট যখন এখানে গেছে তাহলে গ্রেনেডটা পারপেন্ডিকুলার এদিকে শিফট হইতাছে, ঠিক আছে? এইবার এই পজিশনে যখন হইছে পারপেন্ডিকুলার এখানে, এই পজিশনে যখন হইছে পারপেন্ডিকুলার এখানে, এই পজিশনে যখন হইছে পারপেন্ডিকুলার এখানে, তাইলে রেডের টিপ এই পারপেন্ডিকুলার এদিকে শিফট করতেছে। তাইলে পাওয়া যায় কোন একটা অবজেক্ট যখন সার্কুলার মোশন করে ওই অবজেক্টের সার্কুলার পাথে বিভিন্ন পজিশন নিয়ে আমরা যদি ডায়ামিটারের উপরে পারপেন্ডিকুলার টানি তাহলে পারপেন্ডিকুলারের উপর বিভিন্ন পজিশনগুলি SHM পারফর্ম করতেছে। কথা বুঝছো? বুঝা গেল? ছবিটা রেড ইউজ করতে পারো উপরে নিচের পজিশন দেখানোর জন্য, তারপরে লেখাই দিতেছে। তাহলে যে কথাটা কইলাম এটাই লেখো, motion of a particle moving on a circular path with constant speed is periodic but not SHM. Comma, the foot of the perpendicular
আচ্ছা শোনো, আচ্ছা এখানে কি দিছি, এই পয়েন্টে কি দিছি, t = 0 তে x = 0 মানে পার্টিকেল মেইন পজিশনে আছে। আফটার টাইম t পার্টিকেল এখানে আছে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা হইতাছে থিটা, তাহলে থিটার লগে যেই পোরশনটা থাকবে এটা cos থিটা, এটা হইবো a cos থিটা, এই জায়গাটা হইবো a sin থিটা। তাহলে পারপেন্ডিকুলার তো এমনি ড্র করছি, তাহলে এই জায়গাটা হইবো a sin থিটা, এটারে ভাঙা এখানে দিছি থিটা, এই পুরাটা হইতাছে রেডিয়াস বা অ্যামপ্লিটিউড, এটা a sin থিটা a cos থিটা, তাহলে এই জায়গাটা হইবো a sin থিটা। এখানে t = 0 তে x = 0, এখানে t = t তে মানে এই জায়গায় আছে t টাইমে t = 2 তে x = x। আচ্ছা এইবার যেহেতু অ্যাঙ্গুলার এইভাবে ঘুরতাছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, এইবার ওমেগা জানো ওমেগা = থিটা * t, ঠিক না? তাহলে এখানে একটা নোট দিয়ালো এই পাশে দেখো, as the object, ওই পাশে লিখো না, as the object, ঠিক আছে। ও তাহলে as the object performing circular motion let its angular velocity omega full stop, angle sweep by the particle theta is equal to omega into t, মানে t টাইমে কতটুকু অ্যাঙ্গুলার ডিসটেন্স ট্রাভেল করছে, ঠিক আছে। theta is equal to omega into t গেল, লইছো এটি সব। আচ্ছা x = 0 তে এখানে আসলে x = x এ এখানে আছে, তাহলে x সম্বন্ধে আমরা লিখতে পারি x = a sin থিটা। থিটার জায়গায় কি লিখুন যায়, x = a sin ওমেগা, এটা তো জানো আগে পাইছো এটা। তাহলে কোনটা x = a sin থিটা, এই যে থিটা, ঠিক। এইবার থিটার জায়গায় লিখতে পারি কতটুকু হইছে ওমেগা টি, x = a sin ওমেগা টি, তো এটা দেখো x মানে এইবার এটা আমরা কি লইয়া করছি, যে পার্টিকেল t = 0 তে x = 0 তে আছে, মানে পার্টিকেলের ইনিশিয়াল ফেজ নাই, ঠিক আছে। এবার এই ছবিটারে কিছুটা একটু মডিফাই করতে আছে। আরেকটা ছবি আছে, Ya tienes algo más. Dauda
এটা ফাই এটা থিটা এটা হলো তারপরে t equal to 0 তে x equals to x হলো আচ্ছা এইবার কি কইছে এতক্ষণ আমরা শুরু করছিলাম t is equal to 0 তে x is equal to 0 পার্টিকেল মিন পজিশন আছে এইবার কি কইছি পার্টিকেল অলরেডি t equals to 0 তে x equals to x এ আছে মানে মিন পজিশনে নাই তার কাছে কিছু ইনিশিয়াল ফেজ আছে যেটা ফাই দিয়ে ডিনোট করছে এইবার কি কইছি মানে কিছু টাইম পরে মানে আফটার টাইম টি পার্টিকেল এখানে আছে ঠিক আছে এইবার একটু আগে যেটা লিখছি x a sin ওমেগা t ঠিক আছে a sin ওমেগা t ফাই লিখছি না কারণ প্রথম ইকুয়েশনটা ফাই লিখছি না যেহেতু মিন পজিশন থেকে শুরু করছিল ইনিশিয়াল ফেজ নাই এইবার কি সে মিন পজিশন থেকে শুরু করছে এইবার তাইলে তার কাছে মানে মিন পজিশনে নাই তার কাছে কিছু ইনিশিয়াল ফেজ আছে ইনিশিয়াল ফেজটা কি আছে এই জায়গাটা এক্সট্রা ঠিক নেই তাইলে এটা উঠাইছো এইবার একটু লিখো পরে এটা লেখো if the particle at t is equal to 0 is at x equals to x comma it means particle initially is not at the mean position not at the initial position or mean position sorry not at the mean position full stop after time t it sweeps an angle theta এবার দেখো এবার পার্টিকেল ইনিশিয়ালি মিন পজিশনে নাই শুরুতে তার কাছে ইনিশিয়াল ফেজ আছে ফাই টি টাইমে থিটা অ্যাঙ্গেল ট্রাভেল করছে তাইলে আমি এটা কোন পয়েন্টটা লইছি এই পয়েন্টটা লইছি পার্টিকেল টি টাইমে কত দূর আইছে তাহলে ইনিশিয়ালি তো সে তো রেস্টে ছিল না ইনিশিয়ালি তার কাছে কিছু একটা ভ্যালু আছিল যেটা ফাই তাহলে এই যে এই পয়েন্টটা লইছি এটারে থিটা প্লাস ফাই লাগুন যায় কিনা ছবির দিকে চাই কোন পয়েন্টটা লইছি এই পয়েন্টটা কারে ডিনোট করছি এই পয়েন্টটারে তাহলে এই পয়েন্টটা কই আছে ইনিশিয়াল ফেজটা আছে টি টাইমে থিটা অ্যাঙ্গেল ট্রাভেল করছে তাইলে এবার যদি করো এটা কি হইব এটা a cos phi plus theta plus phi আর এটা বা এটা a sin theta plus phi ঠিক নেই লোক এই ছবিটা এটা এইভাবে অ্যারো দিয়ে একটা ছবি দেখায়ো বা আলাদাভাবে দেখায়ো এই পয়েন্টারে এইভাবে অ্যারো দিয়ে মার্ক করি কোন জায়গার পয়েন্ট এটা
এটা আমার ডিসপ্লেসমেন্ট মানে x তাহলে আমার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কি হইব x a sin থিটা প্লাস phi থিটার জায়গায় কি লিখতে পারি a sin ওমেগা t প্লাস phi দেখছো তাহলে SHM এর যত ইকুয়েশন হইব তোমার ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু করতে হবে ইনিশিয়াল একটা যদি ফেজ দেওয়া থাকে এই ফেজটাকে তোমার এই যে দেখো এটা কি তোমার ইনিশিয়াল ফেজ ঠিক আছে তাহলে অল ক্যালকুলেশনস অফ SHM all calculations of SHM starts from mean position আর এটার উপরে বেসিক্স কেমনে করতে হয় লাও লাগো এই দিছে কইছে রাইট দ্য ইকুয়েশন অফ SHM হ্যাঁ রাইট দ্য ইকুয়েশন অফ SHM সাইন কজের ট্রিগোনোমেট্রিক সব আইডেন্টিটি লাগবে কিন্তু সাইন আর কস ঠিক আছে তাহলে দেখো t 0 তে রোটেশন দেখে রাখো এইভাবে ঘুরতাছে t 0 তে পার্টিকেল কই আছে মিন পজিশনে আছে মিন পজিশনে নাই তাহলে তার ইনিশিয়াল ফেজ আছে তাহলে x a sin ওমেগা t প্লাস phi phi কত দিছে এখানে পাই বাই 4 তাহলে a তো আমারে দিয়া দিছে 4 sin ওমেগা t প্লাস পাই বাই 4 ওমেগা রে পাল্টাই দিব যেহেতু টাইম পিরিয়ড দিয়া দিছে তাহলে ওমেগা ইকুয়ালস টু টুয়াইস পাই বাই t তাহলে টুয়াইস পাই বাই 2 মানে পাই তাহলে এটা হয়ে যাবে x 4 sin pi t plus pi by t is 2 by 3 হ্যাঁ 2 by होगा क्यों लिखा ओ ना small t है small t ये at any instant small t at any instant उधर ही हां ঠিক আছে আচ্ছা সেই মেরে হোম একটা দেখালো এটা t equals to 2 সেকেন্ড 4 সেকেন্ড রাখলে রাখো না রাখলে নাই কোনো অসুবিধা নেই আচ্ছা সাইন কোসের রিডিং সব খেয়াল আছে তো ওই যে কোনটা থেকে কোনটা ঘুরলে কি আসে আছে কারণ এটা লাভ কি দিছে
তোমাদের দিছে একই জিনিস t = 0 তে পার্টিকেল এখানে আছে মোশনের ইয়ে দিয়া দিছে ইকুয়েশন ये तो a sin ओमेगा टी टर्म তাহলে a sin ওমেগা t ফাই কত 0 কই 0 मीन पोजीशन আছে না এটা কই মেইন পজিশনে পার্টিকেল এখানে আছে ও পাই তাহলে এই জায়গাটা ঘুরে আয়া পড়ছে ও মেইন পজিশন এটা হ্যাঁ, হ্যাঁ। এদিকে ঘুরতেছে 90 মানে পাই বাই 2 তাহলে sin 90 প্লাস থিটা sin n plus cos theta cos থিটা অল sin है তাহলে a cos ওমেগা যদি ভ্যালু ব ওমেগার ভ্যালু বয়টারও d বয়টারও a বয়টারও ঠিক আছে আচ্ছা মিন পজিশন কিন্তু এটা हां এবার দিছে a t = 0 তে পার্টিকেল এখানে আছে এইভাবে ঘুরতেছে দেখতে হবে কখন तो দিকে मीन पोजीशन এটা হ্যাঁ এটা তো मीन पोजीशन ও এটা দিতে তো তো লাগে না মিন পজিশন বুঝো তাহলে 180 ডিগ্রি হ্যাঁ 180 তুমি এইখান থেকে কাউন্ট করো ঠিক আছে তাহলে 180 মানে পাই হ্যাঁ পাই এর ইয়ে ভ্যালু হইবো পাই তাহলে sin 180 প্লাস থিটা মাইনাস sin 180 প্লাস থিটা মাইনাস sin মাইনাস a sin ওমেগা t ঠিক আছে যাবো তো পরেরটা এই দিস এই না আচ্ছা এবার ইকুয়েশন কি করব a sin omega t plus 5 আচ্ছা a sin ওমেগা t প্লাস 5 তাহলে a sin ওমেগা t ভাই তো 5 to 5 5 is 6 ये तक हो जाए ভাই তো लेकिन 90 plus 180 plus 30 আইগা কারণ ধরতেই আমার এখান থেকে আমার এই জায়গাটাতে না দিয়া দিছে t = 0 তে পার্টিকেল এখানে শুধু এই জায়গাটা দিয়া দিছে পাই পাইছে শুরু হইব কই থেকে তাহলে 5 হইব পাই প্লাস পাই বাই 6 না 7 পাই বাই 6 তাহলে পাই 7 ইনটু 180 বাই 6 মানে 210 ডিগ্রি 210 ডিগ্রি মানে 180 প্লাস 30 তাহলে 5 হইব 180 sin minus sin 30 এটারে 180 প্লাস 30 এই লিখতে হবে আর একটু যদি সুবিধা করে দেই দাঁড়াও এটা 30 মানে কি পাই বাই 6 না তাহলে এমনি রাখো ভাইয়া তো আর লাভ নাই এটা দিয়েই করতে হবে 5 হইব পাই প্লাস পাই বাই 6 এবার কেমনে করব কি ফর্মুলা লাগিয়ে দিও sin কি ফর্মুলা লাগিয়ে দিলা ও এই ফর্মুলা লাগিয়ে দিলা
এক কাজ করো, আমরা কনভার্সন করুম কেমনে? 180 প্লাস থিটা 90 প্লাস থিটা এরকম দিয়া করুম তো। এটা আলাদা করে দাও। a sin পাই প্লাস পাই বাই 6 প্লাস ওমেগা টি লেখা যায় তো? তাহলে 180 প্লাস থিটা হলো sin 180 প্লাস থিটা, তাহলে মাইনাস sin থিটা মানে মাইনাস মাই ঠিক আছে sin 180 প্লাস থিটা মাইনাস a sin পাই বাই 6 প্লাস ওমেগা টি। দাও ঠিক আছে, ঠিক আছে। বুঝছো তো এটা? আচ্ছা, এটা কোশ্চেন কি বলে দেখি। t equals to 0 তে পার্টিকেল এখানে আছে এই করতেছে। হ্যাঁ, তাহলে 270 লিখি দাঁড়ায় 270 প্লাস মানে a sin ওমেগা t প্লাস 270 ডিগ্রি sin 270 প্লাস থিটা 270 দাও 10 এ আইবো না 10 এ আইবো মাইনাস আইবো sin মাইনাস cos থিটা মানে মাইনাস, তাহলে এটা কি দিব 180 আরে সরি 90 আর 270 তে sin cos চেঞ্জ হয়, ঠিক না? তাহলে এটা কি হবে sin চেঞ্জ হয়ে cos হইব, cos হইয়া 270 প্লাস থিটা মানে ফুট কোঅর্ডিনেটে যাইতেছে 1 2 3 4 270 প্লাস থিটা মানে এখানে যাইতেছে, ঠিক আছে? 270 প্লাস থিটা তো কতটা মাইনাস sin তাহলে 270 প্লাস থিটা মাইনাস থিটা sin চেঞ্জ হয়ে cos হইব, তাহলে মাইনাস cos থিটা মাইনাস a cos থিটা a cos ওমেগা t প্লাস 5। टू सेवेंटी तो ना তাহলে sin a 270 প্লাস থিটা চেঞ্জ হইব sin চেঞ্জ হইয়া cos হইব, তাহলে sin চেঞ্জ হইয়া cos হইব a cos ওমেগা t all sin tan cos মাইনাস है মাইনাস है বলা হ্যাঁ, কারণ ফোর্থ কোয়াড্রেন্ট का cos সাইড তো, কিন্তু আমরা ইয়ে কি sin এর তাহলে মাইনাস a cos হবে, ঠিক আছে? এইবার আয়ো একটা চেঞ্জ দেখুন বুঝি। চেঞ্জটা কি কোশ্চেন এই এটার মধ্যে হ্যাঁ পার্টিকেল t ইকুয়ালস টু 0 তে এখানে আছে, ঠিক আছে? এবার পার্টিকেল এন্টার করতেছে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে যখন করছিলাম আমরা ইকুয়েশন কি নিয়েছিলাম x a sin ওমেগা t প্লাস 5, ঠিক আছে? যখন পার্টিকেল এইভাবে ঘুরতেছিল এবার ওমেগা t রে কি এইভাবে নিতে পারো, এবার মাইনাস ওমেগা t নিতে হবে কারণ পার্টিকেল এইভাবে ঘুরতেছে। তাহলে x a sin মাইনাস ওমেগা t আর 5 কত 5 এখানে 270 এই যে পুরাটা দিয়ে দিছি, ও জি ঠিক আছে? ইনিশিয়াল পজিশন এটা, তাহলে 270 এবার কি দিব a sin ঘুরাইলাই 270 মাইনাস ওমেগা t, তাহলে 270 মাইনাস থিটা 270 প্লাস মাইনাস এর সাইন চেঞ্জ হয়ে cos হইব, ঠিক আছে? তাহলে a cos ওমেগা t
এবার sin দেখাবে all sin tan তাহলে এটা sin এর ঘর না তাহলে মাইনাস a cos ওমেগা ঠিক নেই থার্ড কোয়াড্রেন্ট আইব তো 270 মাইনাস থিটা হ্যাঁ আচ্ছা এটা একটু অন্যরকম টাইপ ইয়ে কইছে at t is equal to 0 তে পার্টিকেল p পয়েন্টে আছে আর এটা দিয়া দিছে 45 ডিগ্রি মুভ করতেছে এদিকে তাহলে এদিকে মুভ করতেছে মানে ওমেগা টি নেগেটিভ দিকে ঠিক তাহলে x is equal to a sin ওমেগা টি প্লাস phi এবার কত হইছে phi ইনিশিয়াল মাইনাস ওমেগা টি না পড়লেন এবার phi কত ইনিশিয়াল ফেজ কত পার্টিকেল এখানে আছে ইনিশিয়াল ফেজ কত এটা দেয়া দিছে 45 এই যে পার্টি এট পয়েন্ট p তে পার্টিকেল t ইকুয়ালস টু 0 তে পার্টিকেল p পয়েন্টে আছে এই অ্যাঙ্গেলটা দিছে 45 কি না না আমি phi এর কথা কইতাছি হ্যাঁ phi কত 90 মাইনাস 45 90 মাইনাস ক্লিয়ার আছে আমরা শুরু করি কি শুরুতেই কইছি পার্টিকেলেই ঘুরতাছে তাহলে পার্টিকেল এইখানে আইনা এইখানে গেছে পার্টিকেল এইখান থেকে তো এদিকে গেছে আমরা এই এটাতে ফেজার ডায়াগ্রামে আমরা কি কইছি পার্টিকেল এইভাবে ঘুরতাছে এইবার t ইকুয়ালস টু 0 তে পার্টিকেল এখানে আইছে তাহলে পার্টিকেল কিভাবে ঘোরা শুরু করছে এইভাবে তাহলে আমি এই জায়গাটা নিতে গেলে পার্টিকেল এখানে আসছিল এখান থেকে এখানে গেছে এই জায়গাটা কত পাই বাই 2 এবার এখান থেকে এখানে আসছে তাহলে এই জায়গাটা তো 40 তাহলে এখান থেকে এখানে গেছে মানে পাই বাই 2 মাইনাস পাই বাই 2 তাহলে পাই বাই 2 মাইনাস পাই বাই 4 ইকুয়েশন আমার কি দাঁড়াইবো x a sin ওমেগা টি রে আমার নেগেটিভ নিতে হইব যেহেতু এইভাবে ঘুরতাছে মাইনাস ওমেগা টি প্লাস পাই বাই 2 মাইনাস পাই বাই 4 ঠিক এবার যাই করব 90 মাইনাস দিয়া করব পাই বাই 45 মাইনাস তো করতে না তাহলে x a sin পাই বাই 2 মাইনাস কমন নিতাছে ওমেগা টি প্লাস পাই বাই 4 ঠিক নেই তাহলে এটা কি দাঁড়ালো a sin 90 মাইনাস থিটা মানে কি a cos থিটা a cos ওমেগা টি প্লাস পাই বাই এইসব গ্রাফ উল্টা ভাবে যদি দেয় potential energy in a system তোমরা কনজারভেটিভ ফোর্স মানে আছে কি মানে পাথের উপর ডিপেন্ড করে না এই ফোর্সটা পাথের উপর ডিপেন্ড করে না তো এসএইচএম হইতাছে কনজারভেটিভ মানে স্প্রিং ফোর্স তোমার কনজারভেটিভ ফোর্স একটু হেডিং দিয়া লাগো a force that does work on an object and the work done depends only the object's
objects initial and final position where path taken does not matter is called a conservative force. करा दिया लगो spring force is conservative. Spring force is conservative. আবার ফেলা দাও as we pull a spring it stores potential energy. দেখো SHM এও তুমি যে দুলাইতাছো এই যে SHM করতেছে এটা মেইন পজিশন, এটারও যদি আমি রেফারেন্স ধরি, রেফারেন্স মাটির থেকে কত উপরে ধরলাম না, এটাই আমার রেফারেন্স। এইবার এখানে তার মধ্যে কোনো পটেনশিয়াল এনার্জি আছে এখানে পটেনশিয়াল এনার্জি নেই, কারণ আমি এটাকে রেফারেন্স লেভেল ধরছি। যদি গ্রাউন্ডের রেফারেন্স লেভেল ধরি তাহলে আমার পটেনশিয়াল এনার্জি আছে। কোন জিনিসের পটেনশিয়াল এনার্জি আছে না নাই তুমি এমনি বুঝা পাবা, তোমার রেফারেন্স লেভেল দেখো। ঠিক আছে, যেমন এই বোতলের মধ্যে পটেনশিয়াল এনার্জি আছে কোন লেভেলে? যদি আমি ফ্লোরের লেভেলে, যদি কই টেবিল উইথ রেসপেক্ট টু দিস টেবিল, এটার মধ্যে কোনো পটেনশিয়াল নাই, পটেনশিয়াল এনার্জি নাই, কারণ আমি টেবিলের রেফারেন্স লেভেল দিছি। এইবার এখানে যেটা পটেনশিয়াল এনার্জি নেই, কিন্তু যেই তুমি এইখানে গেছো না তাহলে তার মধ্যে পটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা লাগো কি জানি লাইনটা বুঝছিলাম। তাহলে লাগো পেলা দিয়া চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি equals to sin लेबा change in potential energy equals to negative of work done। পাইছো নি না? এটা পাইছো? আচ্ছা, আর স্প্রিং ফোর্স হয়ে যাচ্ছে F equals to minus kx। ঠিক আছে, এটা potential energy small change। আচ্ছা, ठीक है, force into force dot displacement। এবার ডট প্রোডাক্টের বুঝলা দেই। আচ্ছা, তাহলে তুমি যা চিন্তা করো, ডিসপ্লেসমেন্ট হইছে এদিকে, ফোর্স করতেছে কোন দিকে? এদিকে নি, রেস্টোরিং ফোর্স ওটা দিকে করে। ঠিক, তাহলে F dot dx cos 180 डिग्री। ठीक है, अच्छा এইবার f এর জায়গায় আমি মাইনাস কে x লিখুম না কে x লিখুম? f এর জায়গায়, হ্যাঁ, এই যে f এর জায়গায় বম কে x ও মাইনাস আ দিও, মাইনাস, কারণ আমি এই যে হ্যাঁ মাইনাস দিছি তো। তাহলে cos 180 ডিগ্রি আর এই মাইনাস সাইন এলিমিনেট হয়ে যাবে cos। তাহলে f এর জায়গায় যেহেতু এটা লয়ে লাইছি kx dx, কথা বুঝুন, ইন্টিগ্রেট করে দেবো। equal to kx now।
लिमिट ले लो ओके u0 पहले u k u0 x square y 2 0 to k by 2 রেখা দেই এটা simply x square u equals to u naught plus half kx square দেখো এটা কিন্তু পটেনশিয়াল এনার্জি আইছে with respect to displacement ঠিক আছে এবার তাহলে আমরা আইছে u equals to u naught plus half kx square একটা হইব কোন সময় এটা হইব আমি কইতাছি u equals to half kx দুইটা হইব দুইটাই লেখো এটা কোন সময় হইব if u naught হইতাছে ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি if the particle মানে এই ফর্মুলাটা কোন সময় হইব if the particle has initial potential energy that means particle mean position থেকে শুরু করছে ঠিক আছে mean position থেকে শুরু করলে না particle ওর মধ্যে মিন বল হ্যাঁ তাহলে এইখানে এটা কি লিখবা লেখো it is valid when particle has initial potential energy means particle does not start its motion from mean position ঠিক আছে আর এটা কোন সময় হইব যদি পার্টিকেল মিন পজিশন থেকে শুরু করে মানে ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি নাই আচ্ছা না আছে
না উঠাও যেমনে দিছি বুঝাইতেছি দেখো মিন পজিশন x 0 হইব x 0 হইলে এটা কি হইব মানে এটা মিন এখানে দেখালো এখানে আয় পড়ছে মানে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম মানে পজিটিভ a ইজ এ পজিটিভ a তাহলে x এর জায়গায় a বয় পজিটিভ প্লাস এবং u নট প্লাস হাফ k a স্কয়ার এটা মাইনাস a মাইনাস a হইলো তো স্কয়ার করলে প্লাস 3a তাহলে এদিকে মাইনাস a যদি বল u নট প্লাস হাফ k a স্কয়ার তাইলে আমরা পটেনশিয়াল এনার্জি আর ডিসপ্লেসমেন্ট দেখতাছি তাহলে দেখো স্যার গ্রাফটা u প্রপোর্শনাল টু x স্কয়ার আইতাছে মানে অ্যামপ্লিটিউড x মানে ডিসপ্লেসমেন্ট বুঝাইতাছে ঠিক নেই কথা ঠিক নেই তাহলে u প্রপোর্শনাল টু x স্কয়ার যদি হয় গ্রাফ প্যারাবোলা কিন্তু গ্রাফ আঁকছি দুই আঁকছিল এটা ডিসপ্লেসমেন্ট দেখাইছি x অ্যাক্সিসে এদিকে পটেনশিয়াল এনার্জির গ্রাফ দেখাইছি পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম তখনই যখন u u নট মানে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হবে ঠিক আছে এবার যখন তার কাছে পটেনশিয়াল এনার্জি থাকতো না তখন গ্রাফ হইব এইটা মানে ইনিশিয়াল কোনো পটেনশিয়াল এনার্জি নাই তখন হইব এই রেড কালারের ডটেড লাইনটা ঠিক আছে মিন পজিশন থেকে শুরু করছে যদি সে মিন পজিশন ছাড়া অন্য কোন জায়গা থেকে শুরু করে তাহলে তার কাছে কিছুটা পটেনশিয়াল এনার্জি আছে গ্রাফ হইব তাহলে এটা লেখা দাও এই রেডটা লেখা দিবা red graph residue when the particle does not have any initial potential energy মানে starts from mean position আর উপরেরটা ব্ল্যাক টইব particle has initial potential energy that is it starts from other than the mean position it starts from other than the mean position আচ্ছা তাহলে এটা গেল potential energy লগে displacement u is equal to u naught plus half kx ঠিক আছে এবার যদি u naught 0 হয় ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি যদি না থাকে u equals to half kx ঠিক আছে এবার x জানো a sin omega t plus phi বয় দাও u equals to half k a square sin square omega t plus phi ঠিক আছে যদি phi 0 হয় phi 0 মানে কি ইনিশিয়াল ফেজ না তাহলে u equals to half k a square sin square omega ঠিক আছে এবার এটার একটা লাস্ট গ্রাফ এই টপিকটা লাস্ট গ্রাফ এটা কি দিয়ে আইলো টি দিয়ে আইছে কিন্তু আগেরটা আইছে পটেনশিয়াল এনার্জি আর ডিসপ্লেসমেন্ট আর এটা আইছে পটেনশিয়াল এনার্জি আর টি এট এনি ইনস্ট্যান্টেনিয়াস টাইম
দেখো তাহলে পটেনশিয়াল এনার্জি শুরুতে মিন পজিশনে কি 0 T/4 মানে আমরা এটা দেখালো এই তো এটা T/4 T/4 এর পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম তাহলে এখানে আইলে আবার কি হইব 0 হইব এখানে গেলে ঠিক আছে